মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছে জটেশ্বরের এক ছাত্রী। এবার তার স্বপ্ন বড় ডাক্তার হওয়া। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পৌলমী সরকার 639 নম্বর পেয়ে সফল হয়েছে মাধ্যমিকে। তার বাড়ি জটেশ্বর দেশবন্ধু পাড়ায়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশুনো করার পর চিকিৎসক হওয়া তার লক্ষ্য, কিন্তু মেয়েকে পড়াবেন কিভাবে দুশ্চিন্তায় পরিবার। বাড়ির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। পৌলমীর বাবা পরিতোষ সরকার অসুস্থতার কারণে বাড়িতে বসা। মা সেলাই মেশিনে কাজ করে কোনো রকমের সংসার টেনে যাচ্ছে। তবে এই সামান্য রোজগারে মেয়েকে কিভাবে পড়াবেন তা জেনে বুঝে উঠতে পারছেন না। জানা গিয়েছে 2017 সালে পৌলমীর বাবা পরিতোষ সরকার গুরুতর অসুস্থ হয়ে যান। পরে অনেক পরীক্ষা করে জানা যায় তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। বাঁচার আশা ছিল না, কিন্তু শুধুমাত্র স্ত্রীর জন্য বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি, কারণ তাকে বাঁচাতেই কিডনি দিয়েছিলেন পরিতোষ সরকারের স্ত্রী। এদিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে পরিবারটি। বর্তমানে বাড়ির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছে ওই ছাত্রী। আরেকবার নামটা? পৌলমী সরকার। আচ্ছা, মাধ্যমিকে এবার কত নাম্বার এসছে? 639। কোন স্কুলে পড়তে? জটেশ্বর গার্লস হাই স্কুল। আচ্ছা আচ্ছা সায়েন্স নিয়েই। আচ্ছা, কি কি হওয়ার ইচ্ছে, মানে মনের মধ্যে মূলত কি কি হতে চাও? হওয়ার ইচ্ছে ডাক্তার, স্বপ্নটা। আচ্ছা আপাতত তো নিটটা দেওয়ার খুব ইচ্ছা, নিটটা দিয়ে যদি ডাক্তারটা হতে পারি সেটুকুই। আচ্ছা, এমনি এই পড়াশোনার মানে মাঝে আর কি কি করতে তুমি বাড়িতে? বাড়িতে ওইভাবে কিছু করতাম না, একটু ড্রয়িংটা একটু করতাম। আচ্ছা আর ওইভাবে আর কিছু করতাম না, ড্রয়িংটাই করতাম। আর ভাই ছিল, ভাইয়ের সাথে খেলতাম এগুলোই। আচ্ছা, আপনার মেয়ে তো এবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, কেমন লাগছে আপনার? খুব ভালোই লাগছে, আচ্ছা ভালোই হয়েছে। আচ্ছা, আপনার হাজবেন্ড তো অসুস্থ ছিল শুনেছি, হ্যাঁ, এখন উনি কেমন আছে? এখন উনি ভালোই আছে, কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না, ভারী কাজ। আচ্ছা, মানে তাহলে সংসার চলে কি করে? সংসার তো আমার এই সেলাই কাজের উপর চলে, আচ্ছা আর লক্ষ্মীর ভাণ্ডার পাই, ওটা দিয়েই মোটামুটি চলছে। সমস্যা তো হচ্ছে, এখন এতদিন তো চলছে স্যারদের বা সবাই মিলেমিশে দিছে। আচ্ছা এখন ভবিষ্যতে তো আরও পড়াশোনা করার জন্য তো এখন তো সায়েন্স নিয়ে পড়তে গেলে খরচাটা একটু বেশি। তা এখন মানে স্যাররা আছে যাদের কাছে দেওয়া হয়েছে, আর এদিকে ওর জেঠু আছে, আর ওই অব্র স্যারও আছে, উনি সব ঠিক করে দিছে। টিউশনিগুলো আমি একটু কম টম করে দেই, বা না দেওয়ার মতোই, যখন হয় তখন দেই, না দিলে না দেই, মানে এভাবেই চলছে। আমার হাজব্যান্ড তো কিডনি দুইটাই ড্যাম হয়ে গেছিলো। তারপরে তো অনেক কিছু, অনেক দিন বসা ছিল, চিকিৎসা করার পরে যা টাকা পয়সা ছিল সব তো নষ্ট হয়ে গেছে। তারপরে তো আমি নিজেই একটা কিডনি দিছি দেওয়াতে এখন উনি তো এমনিতে শারীরিকভাবে সুস্থ আছে, কিন্তু কাজকর্ম কিছু করতে পারে না। আপনার এই হ্যাঁ, আমার এই সেলাই মেশিনের উপরে সংসার চলছে। আর সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছে? না 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 না। আপনার নাম? সুমিত্রা সরকার, পৌলমীর মা। হুম। ও আসলে আমার কাছে পড়তে আসে ক্লাস 9-এ। 1-2 মাস হওয়ার পর ওর তখন মানে ক্লাসের পজিশন ছিল 11, ঠিক আছে, ওর রোল ছিল 11। তো আমার কাছে পড়া শুরু করলো, তো ওর পরিস্থিতি সেরকম একটা ভালো ছিল না যখন পড়া শুরু করলো। ও আরেকজন একটা টিচারের কাছে পড়তো। তো তারপর আমি ওকে পড়ানো শুরু করি। মানে অ্যাকচুয়ালি ওদের আর্থিক অবস্থা খুব খারাপ, ওর আর্থিক অবস্থা খুব খারাপ, মানে খুবই খারাপ। তো ওর বাবা বলল যে আমি তো 2টা মাস্টার চালাতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, পড়ুক, আমার কাছে পড়ুক, কোনো টাকা পয়সা দিতে হবে না, ওটুকু আমি, কোনো সমস্যা নেই। তারপর যদি আমার পড়া ভালো লাগে পড়বে, ঠিক আছে। তো পড়তে তোর ও বললো যে স্যার আমি তো তোমার কাছেই পড়বো, তোমার পড়াই ভালো লাগতেছে। তো যথারীতি আমার কাছেই পড়াটা চালু রাখলো। চালু রাখার পরও 9-এ ওর র্যাঙ্ক হলো 2, 9-এ ও 2 র্যাঙ্ক করলো। তারপর দেখলাম যে না, মেয়েটার মধ্যে তো ভালো অনেকটাই কোয়ালিটি আছে। তো ওকে নানা রকমভাবে সাহায্য করলাম আমি, যে ওর মানে বাড়ির পরিস্থিতিও খারাপ যেহেতু। তো তারপর ওই মাধ্যমিকে তো দেখতেই পেলেন যে কীরকম রেজাল্ট করলো না করলো। আচ্ছা, তো ঘটনা হচ্ছে এমনি তো আপনি পারিশ্রমিক কোনো কিছু নেন না না, তার পাশাপাশি বই টই দিয়ে হেল্প করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বই টই আমার কাছে, আমি স্পেসিমেন কপি পাই সেই বইগুলো, এবং
খাতা যা আছে যাবতীয়, মানে ওর বাড়ির সাথে এখন আমি একদম মানে বাড়ির ছেলের মতো হয়ে গেছি এখন। মানে অ্যাকচুয়ালি মেয়েটা খুবই পরিশ্রমী, খুবই মানে পড়াশোনায় মানে খুবই পড়াশোনা করে, কিন্তু ওর মানে সাহায্যের অভাবে হয়তো মেয়েটা কীভাবে জানি না, বাট আমি যতটুকু আছি, যতদিন পারবো ওর সাহায্য করে যাব, ঠিক আছে। আগামীতেও অবশ্যই করব সাহায্য। এই 11-12 সায়েন্সে ভর্তি হয়েছে, সায়েন্সে তো প্রচুর খরচা আপনারা জানেন, তো এখানেও আমি ওর পাশে আছি, ঠিক আছে। এরকম মানে শুধু পলুমি না, এছাড়াও যদি আরও কোনো স্টুডেন্ট থাকে, যদি আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আরও যদি আমার কাছে কেউ পড়তে যায় যে মানে মানে যে হচ্ছে টাকা পয়সা হয়তো সমস্যা আছে, আমি তাকে বিনা পয়সায় পড়িয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, যে পড়াশোনায় একটু ভালো। আপনার নাম? আমার নাম সৌভিক দাস। আপনার গৃহশিক্ষক? হ্যাঁ, আমি গৃহশিক্ষক।